প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2024 সালে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দেবে অর্থাৎ ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই জীবন বিজ্ঞানের 2 মার্কসের লাস্ট মিনিট সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের জন্য মাত্র আমরা 2 মার্কস থেকে কয়েকটি প্রশ্ন রেখেছি। এই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজন পড়বে না। তো তোমরা দেখে নাও এক এক করে প্রশ্নগুলো, এবং এই প্রশ্নগুলো তোমরা কেবলমাত্র অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্নটি, বন ধ্বংসের দুটি কারণ উল্লেখ করো। এই প্রশ্নটি 100% কমনযোগ্য প্রশ্ন। পরে প্রশ্নটি দেখো, প্রোটিনের সঙ্গে সম্পর্কিত অ্যান্টোপ্লাজমীয় তালিকার দুটি কাজ উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট। বায়ুর আর্দ্রতা বাষ্পমোচনের হারে কি প্রভাব বিস্তার করে? মোস্ট ইম্পর্টেন্ট। এডস এর সংক্রমণ পদ্ধতি উল্লেখ করে। এবং দেখো, যে প্রশ্নগুলোতে আমরা হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি, এই প্রশ্নগুলো তোমাদের অভ্যাস করতেই হবে, কারণ এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, মানুষের দেহে যকৃতের দুটি ভূমিকা উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট। প্রোডাটার ছবিতে চিহ্নিত প্রধান 3টি শনাক্তকারী বৈশিষ্ট্যের মধ্যে যে কোনো দুটি উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট। অণুজীব সার হিসেবে সায়ানোব্যাকটেরিয়ার ভূমিকা উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট। স্থায়ী কোলার অনুপস্থিত ভাজক কোলার এমন দুটি গঠনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। তারপরে দেখো, ওষুধ তৈরিতে আধুনিক জীববিদ্যা প্রয়োগের দুটি উদাহরণ দাও। রজনীর দুটি অর্থকারী গুরুত্ব উল্লেখ করো। পাচিত খাদ্যের আয়ত্তীকরণ কিভাবে হয়? মোস্ট ইম্পর্টেন্ট। জৈবানিক প্রক্রিয়ায় লিপিডের দুটি ভূমিকা উল্লেখ করো। প্রত্যাহিক জীবনে শক্তি সংরক্ষণের দুটি উপায় উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট। জীবদেহে লাসিকার দুটি ভূমিকা উল্লেখ করো। যক্ষার দুটি উপসর্গ উল্লেখ করো। প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। বাস্তুতন্ত্র শক্তি প্রবাহের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। অ্যানিলিডা পর্বের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো। বায়োফাইটার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট। কোয়াসারভেট বলতে কি বোঝো? ক্রোডাটা ও হেটিওক্রোডাটারের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো। ক্রোডাটা ও হেমিওক্রোডাটার মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো। প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কি? এই প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সুষম কাণ্ডের দুটি কাজ উল্লেখ করো। ফ্লোয়েম কোলাকে সজীব কোলা বলা হয় কেন? ক্রেবস চক্রকে TCA চক্র বলা হয় কেন? উদ্ভিদ সালোকসংশ্লেষ প্রক্রিয়া করতে না পারলে কি সমস্যা দেখা দিতে পারে তা ব্যাখ্যা করো। BMR এর সংজ্ঞা দাও। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। সালোকসংশ্লেষের অঙ্গার আয়ত্তীকরণ করা হয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট। বনভূমি কিভাবে জলচক্র নিয়ন্ত্রণ করে ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট। জৈবিক নিয়ন্ত্রণ কাকে বলে উদাহরণ দাও। অ্যান্টিবায়োসিস বলতে কি বোঝো? খাদ্য শৃঙ্খল কাকে বলে উদাহরণ দাও। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, নেটালিটি ও মার্টালিটির দুটি পার্থক্য উল্লেখ করো। প্রযোজন কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট। পরিযান কিভাবে পপুলেশন স্তর নিয়ন্ত্রণ করে? প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সালোক সংশ্লেষে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় কেন? বর্তমানে বৃষ্টির জল সংরক্ষণ কেন গুরুত্বপূর্ণ? মানুষের দন্ত সংকেত উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। অণুজীব সার হিসাবে ব্যবহৃত হয় এমন দুটি অণুজীবের নাম লেখো। শতকরাবিহীন বহুমূত্র কেন হয়? মোস্ট ইম্পর্টেন্ট। সুন্দরী গাছে শ্বাসমূল থাকে কেন? মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। যে কলাটির প্রস্থচ্ছেদের ছবি দেওয়া আছে সেই কলার নাম ও একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তারপরে দেখো, এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পলিজম কাকে বলে? ভিটামিনের বৈশিষ্ট্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্নটিও দেখো মোস্ট ইম্পর্টেন্ট, 100% কমনযোগ্য প্রশ্ন। দেখো, F0-F1 দানা কি? এর কাজ কি? এই দেখো, পরের প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। জিন কাকে বলে? এর কাজ লেখো। তারপরে দেখো, কেরোলাস ও লিনিয়াসের লেখা দুটি বইয়ের নাম লেখো। ক্যালভিন চক্র কাকে বলে? অন্তঃপরজীবী এবং বহির্পরজীবীর নাম লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। ভিটামিনের অভাবে কি কি সমস্যা দেখা দিতে পারে? সবুজ বিপ্লব কি? এর প্রয়োজনীয়তা লেখো। অর্জিত অনাক্রমতা বলতে কি বোঝো? মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাসিড ও ক্ষারের মধ্যে পার্থক্য লেখো। ভিটামিন কে এর রাসায়নিক নাম ও কাজ লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। কাকে কেন প্রোটিনের কারখানা বলা হয়? তারপরে দেখো, ডায়রিয়া রোগের লক্ষণগুলি লেখো। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পরে দেখো,
সক্রিয় অনাক্রমতা ও নিষ্ক্রিয় অনাক্রমতার মধ্যে দুটি পার্থক্য লেখো। মুক্ত সংবহনতন্ত্র ও বদ্ধ সংবহনতন্ত্রের মধ্যে দুটি পার্থক্য লেখো। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কেন এবং ম্যালেরিয়া রোগের উপসর্গগুলি কী কী। এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে আমরা রাখলাম, এই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 2 মার্কস থেকে হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজন পড়বে না। ওয়েস্ট বেঙ্গলের যতগুলো স্কুল রয়েছে প্রত্যেকটি স্কুলের জন্যই কিন্তু এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তো তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে এবং এই প্রশ্নগুলো অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। ধন্যবাদ।